তো আজকে আমরা চলে এসেছি আমাদের রাফসান ব্রিক্সে। সাতক্ষীরার নাম্বার ওয়ান ব্র্যান্ড বলা যায় এখন রাফসানকে। আমরা এখানে এসেছি আমাদের ইট চেক করতে। আমি কৌশল আপনার বলে দেই, দেখেন একদম স্টোনের মতন কিন্তু একটা শব্দ রয়েছে, হ্যাঁ, আর একদম পুরো স্টোন, আর ভেতরের তারাটা দেখেন মানে একদম নিরেট যারা বলে, দেখেছেন পুরো একদম লাল, যে একটা গ্লেজ থাকার দরকার সেটাই কিন্তু রয়ে গেছে। মানে বাইরের ভিতর কিন্তু একই রকম থাকবে, বিষয়টা তো এরকম। শব্দটা দেখছেন, এ হচ্ছে পুরোপুরি পিকেট ইট। আমাদের ওই সাইডেও আছে, এগুলো হচ্ছে 1 নম্বর ইট। আপনারা যদি চান আমরা অত্যন্ত অল্প মূল্যে বাজারজাত ছেড়ে দেব। আর তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ইট কাটার কাজ কিন্তু চলমান। এই পাশে দেখতে পাচ্ছেন মাঠ ভোর। শুধু এটা না, আমাদের এরকম আরো 5টা-6টা মাঠ আছে ওই সাইডে। এখান থেকে একদম হাতে কাটা ইট, মানে মেশিন ইটের ভেতরে কিছু ফাঁকা থাকে, গ্যাপ থাকে, হানিকম থাকতে পারে, কিন্তু এই হাতে কাটা ইটে কিন্তু কোন রকম হানিকম থাকার কোনো সুযোগ নেই। তাই হাতে কাটা ইট ব্যবহার করবেন, 1 নম্বর ইট ব্যবহার করবেন। আর আরো একটা ব্যাপার বলি, আমাদের এই ইটের 1 সুতা পরিমাণ কারোর সুযোগ নেই যে ইটটা কম কি বেশি সেই দেখানোর সুযোগ নেই। মানে একদম যে মাপটা অ্যাকুরেট ইটের মাপ থাকার দরকার সেই মাপ দিয়ে কিন্তু আমাদের ইটগুলো তৈরি করা। আপনারা যারা আশেপাশে রয়েছেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনারা ন্যায্য মূল্যে ইট কিনতে পারবেন। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের রাফসানের ইট কিন্তু একেবারে পিওর 100% কয়লা দিয়ে ইট পোড়ানো হয়। কয়লা বিহীন কিন্তু রাফসানের কোনো ইট এখানে পোড়ানো হয় না। সো দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু ইট তৈরির কাজ চলমান। আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব, যে এই ইট আসলে কিভাবে তৈরি হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু সারি সারি রাখা আছে মাঠ ভর্তি করে ইট। এগুলাকে রোদে শুকানো হচ্ছে এবং রোদে শুকানোর পরবর্তী সময়েই কিন্তু এই ইটগুলাকে পোড়ানোর জন্য প্রস্তুত করা হবে এবং পোড়ানো শেষেই কিন্তু একটা ইট তৈরি হয় আপনার ঘরের জন্য। যে ট্রলি ব্যাগে করে কাদাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ইট প্রস্তুতের জন্য। এবং একটা ইট তৈরিতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। এই ইটের ভাটায় যারা পরিশ্রম করে তাদের কিন্তু একেবারে বলা যায় কি হাড় ভাঙা পরিশ্রম তারা করে থাকেন। এবং একটা ইট প্রস্তুত করতে অনেকটা ধাপ কিন্তু পেরোতে হয়। প্রথমে মাটিগুলাকে কেটে কাদা করতে হয়, তারপরে সেই কাদা থেকে কিন্তু এইভাবে ট্রলিতে করে নিয়ে এসে তারপর কিন্তু এখানে এই যে কারিগররা এই ইটগুলাকে এইভাবে প্রস্তুত করে থাকেন। এই যে কারিগররা তাদের নিপুণ হাতে তৈরি করে থাকেন এই ইট। এবং এরপরেই এই ইটগুলাকে শুকানো হয় এবং শুকানোর পরেই কিন্তু এই ইটগুলো চলে যায় পোড়ানোর জন্য। এবং পোড়ানো শেষ হওয়ার পরেই কিন্তু এই ইটগুলো পুরোপুরি প্রস্তুত হয় আপনার ঘর কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিল্ডিং যেটাই বলেন না কেন তৈরির জন্য কিন্তু প্রস্তুত হয়ে থাকে। সো আপনারা যারা একদম নিরেট 100% কয়লার দিয়ে পোড়ানো ইট নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন, আমরা নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।